একবার কষ্ট করলে যদি এত সুন্দর একটা জিনিস পাওয়া যায় তাহলে এই কষ্ট করতে আমি শতবার রাজি আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি গতকাল একটা রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমি এটা কি বানিয়েছি, যদি আপনারা কেউ বলতে পারেন। তো ওখানে কয়েকজন আপু কমেন্টস করে বলেছিল যে আমি এটা কি বানিয়েছি। তো হ্যাঁ, আপুরা ঠিকই বলেছিলেন। আমি এখানে মেয়োনেজ বানাচ্ছিলাম। তো এটা আমি প্রথমবার ট্রাই করছি, আর একটা ডিম দিয়েই ট্রাই করে দেখলাম যে আসলে আমি পারি কি পারি না। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সফল হয়েছি, ভালোই হয়েছিল এটা খেতে। তো এটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি একটা ডিম প্রথমে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তো এরপরে আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, আর এখানে আমি কিছু সাদা এবং কালো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা দিলাম। তারপরে হচ্ছে 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি, আর 3 কোয়া রসুন দিয়েছি, আর আধা কাপ তেল নিয়েছিলাম। আর তেলটা কিন্তু আমি অল্প অল্প করে এখানে মিশিয়ে নিয়েছি, মানে কিছুক্ষণ পর পর ব্লেন্ড করার পর আমি তেলটা এখানে অল্প অল্প করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন এখানে কত সুন্দর একটা টেক্সচার চলে আসছে। আর হ্যাঁ, এখানে আমি 1 চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, যেটা স্কিপ করে গেছে বলার সময়। আর হচ্ছে 1 চা চামচ ভিনেগার দিয়েছিলাম। তো এটা কয়েকবার ব্লেন্ড করার পরে কিন্তু এই সুন্দর ক্রিমি ভাবটা চলে এসেছে। এরপর এটা আমি এখন এই জারের মধ্যে রাখবো। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এটা 3 দিন পর্যন্ত, 3 থেকে 4 দিন সংরক্ষণ করা যাবে, যেহেতু এখানে ভিনেগার দেওয়া আছে, কিছুই হবে না। তো এখন আমি আপনাদেরকে দেখাই এটা দেখতে আসলে কতটা ক্রিমি হয়েছে। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু বাসায় করে খেতে পারেন। তো এই তো আমি এটা কিন্তু আগের দিন রাতে বানিয়ে রেখেছি, আর পরের দিন আমি এটা স্যান্ডউইচ করে আপনাদেরকে দেখাবো। তো এই তো আমি স্যান্ডউইচ করার জন্য কিন্তু এখানে সাইডের যে অংশগুলো ওগুলো আমি কেটে নিয়েছি, আর আমার ছুরিটা দিয়ে কিন্তু অতটা ভালো হয়নি কাটা। যাই হোক, এখানে আমি সবগুলো মিশ্রণ দিয়ে চিকেনের ফিলিং দিয়ে কিন্তু আমি স্যান্ডউইচটা বানাচ্ছি। আর এখানে আমি কিছু স্লাইড চিজ নিয়েছিলাম। তো এই চিজগুলো কিন্তু আমি এখানে একটু একটু করে ভেঙে দিব। তো এরপরে এখানে সবগুলো চিজ দেওয়ার পরে আমি কিন্তু এটা ফ্রাই প্যানে একটু করে গরম করে নেব, যাতে চিজটা একটু মেল্টেড হয়ে যায়। তো এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল, যেহেতু পুরোটাই ঘরোয়াভাবে তৈরি, আর এটা 100% পিওর একটা রেসিপি হয়েছে, এখানে কোনো ভেজাল নেই। তো এই তো আমি এখানে এই যে ফ্রাই প্যানে এখন এটা একটু সেঁকে নিব হালকা করে, যদিও বা হালকা করে হয়নি, ভিডিও করতে গিয়ে কিন্তু একটু লাল হয়ে গিয়েছিল। যাই হোক, প্রথমবার একটু তো ভুল ত্রুটি হবেই। তো এই তো আমি এটা করতে গিয়ে কিন্তু আঙুলে একটু ছ্যাঁকাও খেয়েছিলাম। যাক, আমার ছ্যাঁকা খাওয়াটাও সার্থক, কারণ আমার মেয়েরা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করেছে। আর আমার বড় মেয়ে কিন্তু সচরাচর কোনো জিনিস খেতে চায় না, সে যখন কোনো রিভিউ দেয় সেটা 100% ভালো হয় বলে কিন্তু রিভিউটা দেয়। তা আমি তার রিভিউ কিন্তু খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করি। তো এই তো আমার প্রথমবার বানানোর পরে কিন্তু আমার আবার বানাতে হয়েছিল আমার বড় মেয়ের জন্য, কারণ সে এটা খেতে খুব বেশি পছন্দ করেছিল। তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে যাবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।